কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা রূপ নেয় গণ আন্দোলনে। আন্দোলনের তীব্রতায় পতন হয় দীর্ঘ ১.৫ দশকের আওয়ামী দুঃশাসনের। সে সময় কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সফল করা পক্ষগুলোই এবার জড়িয়েছে কার কি ভূমিকা ছিল সেই দ্বন্দ্বে। বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা, যেখানে নাহিদ ইসলাম দাবি করেন সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না, কিন্তু ৫ আগস্টের পর তিনি সমন্বয়ক পরিচয় ব্যবহার করেছেন। একই পোস্টে নাহিদ ইসলাম লেখেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় সরকারের কোনো প্রস্তাব ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয়নি, তারা অন্য মাধ্যমে এই প্রস্তাব পেয়েছিলেন। এই বক্তব্য সত্য নয়। একই পোস্টে নাহিদ অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়ের সায়েরের প্রসঙ্গও টানেন। পোস্টে নাহিদ লিখেছেন, ২০২৪ সালের ২ আগস্ট রাতে জুলকারনায়ের সায়েররা একটি আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। সায়েরগং ৫ আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে, সেক্ষেত্রে সাদিক কায়েমদের ব্যবহার করেছে। নাহিদ ইসলামের পোস্টের পাল্টা প্রতিক্রিয়ায় আন্দোলনের অন্যতম মুখ ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, ইতিহাস বিকৃতির চেষ্টা হচ্ছে। এদিকে সম্প্রতি গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার রিয়াদ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের শেল্টারে থাকার বিষয়টি জানতেন বলে দাবি করেছেন সাংবাদিক জুলকারনায়ের সায়ের। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।